আজকে একটা ইন্টারেস্টিং লেখা, বাঁকুড়ার জামাই। ধরুন জামাই ষষ্ঠী তো কালকে গেছে, ধরুন আজ জামাই ষষ্ঠী, সারা বাংলা তো বটেই, বাঁকুড়াতেও আজ জামাই এই আদরের সঙ্গে মহা ধুমধামের সঙ্গে জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। বোধহয় সকলেরই একমত হবেন, বাঁকুড়া জেলার সর্বকালের শ্রেষ্ঠ জামাই একজনই, পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। সেই কবেই জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবী তাদের আদরের শাহরুকে সঁপে দিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের এক পুরোহিত ব্রাহ্মণটির সাথে। ঠাকুর সেদিন থেকেই হয়ে গেলেন জয়রামবাটির জামাই, সর্বোপরি বাঁকুড়ার জাতীয় জামাই। এই দেব দম্পতির দুই বাড়িতেই জামাই ষষ্ঠী উপলক্ষে দিব্য আনন্দ। জামাইয়ের বাড়িতে অর্থাৎ কামারপুকুরে আজ জয়রামবাটি থেকে সেরা সেরা বাছাই করা ফল, বাগানের শাক সবজি, বড় বড় আম, কাঁঠাল, ফল, মিষ্টি ইত্যাদি সকাল সকাল চলে আসে। দীর্ঘদিন ধরেই এই চল। এবং এখন এইসব সামগ্রী কামারপুকুরে পৌঁছে দেয় জয়রামবাটির সহদেব মহারাজ। মাতৃমন্দিরের জমি জমায় দীর্ঘদিন চাষবাসের কাজ দেখে এসছে বলে গ্রামের লোকেরা ভালোবেসে যার নাম দিয়েছেন চাষি মহারাজ। পরম ভক্তি ভরে বড় বড় কুমড়ো, বেগুন, লাউ, পটল, বিভিন্ন সবজি, বড় মাছ, মিষ্টি প্রভৃতি নিয়ে তিনি সকাল সকাল চলে আসেন কামারপুকুরে। ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা হয় সব কিছু। কামারপুকুর থেকেও কম খাতির করা হয় না ওই জগৎ বিখ্যাত কন্যাটির পরিবারকে। এখান থেকে জয়রামবাটিতেও চলে যায় তরি তরকারি, অনেক কিছু। কি মজাই না করা হয়, দারুণ ধুমধাম পড়ে যায়। আজ দুপুরে ভক্তরা সেই জামাই ভোজনের প্রসাদ খেয়ে আহা আহা করেন। সেই সাদা বোঁদে গরম গরম কলাইয়ের জিলিপি। জামাই ভোজনের পর ওইগুলি সব মহাপ্রসাদ রূপে ভক্তদের পাতায় পড়ে। সাদা বোঁদে ভক্তদের পাতায় পড়ে। ভক্তদের জন্য এইগুলি আস্বাদ সবাই উপস্থিত থেকে গ্রহণ করতে না পারলেও তাতে ক্ষতি কি? মনেই তো সব মানুষ পুজো। যদি সার্থক পুজো হয় তবে মানুষের প্রসাদ গ্রহণ ভক্তিলাভের এই চিত্তশুদ্ধির সার্থক মাধ্যম হবে তা নিশ্চিত। জয় ঠাকুর, জয় মা। কি অদ্ভুত না? ভালো থাকবেন, আবার সামনের দিন দেখা হবে।